সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল masjidil haram ilal masjidil aqsa وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف فإذا أنا بقوم بيوتهم بطونهم كالبيوت فيها حيات تراب بطونهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে না করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে পবিত্র গড় মসজিদে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে কোনো মুসল্লি যদি মসজিদের মধ্যে সবার আগে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ওট কুরবানির সওয়াব দান করেন সুবহান দেখেন সহিহ হাদিসের মধ্যে এই বিষয়টা আসছে তো একটা ওট কুরবানি কিন্তু সহজ কথা না যারা সৌদি আরবে থাকছেন বা বিদেশ গেছেন জানেন বিষয়টা আমাদের দেশে একটা বড় গরুর দাম কিন্তু 5 লাখ 7 লাখ টাকাও আছে তো ছোটখাটো একটা ওটো যদি কিনতে চায় তাহলে কিন্তু 5 লাখ 7 লাখের নিচে আমার মনে হয় সম্ভব না যদি ছোট্ট একটা কিনতে চায় তাহলে বড় উট কিনতে গেলে কত টাকা লাগবে 10-12 লাখ টাকা তো আমরা যারা আছি আমার মনে হয় না যে আমরা কেউ উট কুরবানি দিছি এমন মনে হয় না আর ভবিষ্যতে দিতে পারবো এমন সম্ভাবনা খুব কম কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে আগে মসজিদে আসছে অর্থাৎ এমন সময় মসজিদে আসছে আয়েশা দেখে মসজিদের মধ্যে আর কেউ নাই সে একা ইমাম মুয়াজ্জিন কোনো কথা না ইমাম মুয়াজ্জিন মসজিদেই থাকে
ইমাম মুয়াজ্জিন খাদেম ছাড়া সে একমাত্র ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উট কুরবানির কি দিবেন? সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যদি কেউ এই কাজটা করতে পারে, ধরেন টার্গেট করে যে না আমি এই সপ্তাহ করবো, এমন করে যত সপ্তাহ করতে পারবে তত উট কুরবানির কি সওয়াব। আইসা দেখলো একজন মাত্র আছে, তাহলে সে আসলো কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে হাদিসের মধ্যে আসছে তার আমলনামার মধ্যে একটা গরু কুরবানির সওয়াব। আইসা দেখছে 2 জন আছে, সে 3 নম্বরে, তাহলে তার আমলনামার মধ্যে একটা বকরি ছাগল কুরবানির সওয়াব। যদি 4 নম্বরে আসে তাহলে তার আমলনামার মধ্যে একটা মুরগি দান করার সমান সওয়াব হবে। এইভাবে কমতে কমতে থাকে, হাদিসের মধ্যে আসছে। এইভাবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবার মধ্যে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত যারা আসে তাদের আমলনামার মধ্যে এক্সট্রা সওয়াব দিতে থাকে। যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়ায় যায় তখন ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে, যে খাতার মধ্যে লিখতেছিল ওই খাতা বন্ধ করে তারাও মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, এই সম্পর্কে একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য একবার বলে সুবহানাল্লাহ, কয়বার বলছে? একবার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফলের গাছ তার জন্য তৈরি করে দেন যে শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায়ও তার ছায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। কয়বার সুবহানাল্লাহ বললে? একবার। এখন আসেন, আমরা সুবহানাল্লাহ গুলো কেন বলি? যখন বিষয়টা আশ্চর্যজনক হয়, সাধারণ কথা বলে কিন্তু আমরা সুবহানাল্লাহ বলি না। যদি বলি আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম বিয়ে করছে, আপনার কি সুবহানাল্লাহ বলছেন? এটা সুবহানাল্লাহ বলার কি? বিয়ে করে আব্দুর রহিম আজকে সারা দিন কাজ করছে, 500 টাকা পাইছে, সুবহানাল্লাহ বলবে কেউ? সাধারণ জিনিস, সুবহানাল্লাহ বলার কি? আর যদি এইভাবে বলি, এই যে যে কথাগুলো বলছি, যে একবার সুবহানাল্লাহ বললে এমন গাছ তৈরি হয় 500 বছর দৌড়াইয়া ছায়া শেষ করা যায় না, তখন এটা আশ্চর্যজনক। শুধুমাত্র মসজিদে আসলেই একটা উট কুরবানির সওয়াব হয়। সুবহানাল্লাহ, কত বড় বিষয়! আপনি শুধু মসজিদে ঢুকছেন, যদি উটের দাম যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নামে 12 লক্ষ টাকা দিয়ে দিলে যেমন সওয়াব, শুধু মসজিদে আসলেই কি, আর কিচ্ছু করতে হইব না, শুধু জুমার দিন আগে আগে আসছেন। তাহলে এমন বড় বিষয় যখন আমাদের হয়, মানে যে বিষয়টা আমাদের দ্বারা সম্ভব না, আমরা কি এত বড় গাছ বানাইতে পারবো বলেন? আমাদের দেশের যে গাছ পায়ে হাঁটলেও একটু পরে ছায়া কি শেষ, আর শক্তিশালী গোড়া 500 বছর দৌড়াইলেও ওই ফলের গাছের ছায়া কি করতে পারবে না শেষ করতে। জান্নাতে এমন গাছ আল্লাহ দিবেন, এটা কি দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব? এমন অসম্ভবনীয়, অবাক করা বিষয় যখন আমরা শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। এটা আমাদের মানুষের স্বভাব। এখন দেখেন, এই আশ্চর্যজনক ঘটনা কত বড় হলে, মানে কত অসম্ভব ঘটনা হলে স্বয়ং আল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা আর নাই। একটা ঘটনা পৃথিবীর মধ্যে ঘটছে, যেই ঘটনা বর্ণনা করতে গিয়ে মানুষ না, স্বয়ং আল্লাহ বলে ফেলছেন সুবহানাল্লাহ। ঘটনা শোনার দরকার আছে না আমাদের? আমরা ঘটনাটা জানি, শুনছিও। বাকি মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আমরা তো বলি সুবহানাল্লাহ, কিন্তু ঘটনাটা এত অবিশ্বাস্য, এত অসম্ভবনীয়, যে ঘটনা বর্ণনা করার শুরুতে স্বয়ং আল্লাহ তাআলা সুবহান বলে ফেলেছেন। সুবহান। কোথায় বলছেন? আল্লাহ যে কথাগুলো বলেন, কথাগুলো কোথায় বলেন? কোরআনে। আল্লাহ কথাগুলো কোথায় বলেন? কেউ যদি বলে আল্লাহ বলছেন, তাহলে এই কথাটা থাকতে হবে কই? শুধু বললে সারবেন যে আল্লাহ বলছেন। আর যদি বলেন রাসূল বলছেন, ওই কথাটা কোথায় থাকতে হবে? হাদিসে। কোরআন শরীফের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে লাইলাতুল মিরাজের কি করবেন? ঘটনা শোনাইবেন। লাইলাতুল মিরাজের ঘটনা শোনাইতে গিয়ে স্বয়ং আল্লাহ বলে ফেলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান, কত
অবাক করা গল্প হবে বিষয়টা বুঝে। যার কারণে রাসূলুল্লাহ যখন ফজরের নামাজের পরে বসলেন, বসার পরে সাহাবাদেরকে বলতেছেন, শোনো আজকের রাত্রে এই ঘটনা ঘটছে। তো সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করছে, কিন্তু কাফের আর মুনাফিক তারা যখন শুনছে, তারা বলে কি, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর বা তার মধ্যে জিন আছে, এমন সমস্যা আছে। আজকে তো বুঝতেছি তার মাথা পুরোই নষ্ট হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কই কেন? কয় আমরা, তারা তো ব্যবসা করতো, মক্কার লোকেরা ব্যবসা করতো, কাফেলা নিয়ে উট দিয়ে যাইতো। তারা কোরআন শরীফের মধ্যে সূরা কুরাইশের মধ্যে আসছে, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতা মানে শীতকাল, সয়ফ মানে গ্রীষ্মকাল। আল্লাহ বলেন এই কুরাইশরা শীতকালে একটা ব্যবসা করতো আর গ্রীষ্মকালে একটা ব্যবসা করতো। বছরে এই দুইটা ব্যবসা তাদের ছিল, এই ব্যবসা দিয়া বাকি সময়গুলো তারা চলতো। তারা বলতেছে আমরা ব্যবসা করতে যখন যাই সিরিয়া বিভিন্ন দেশের মধ্যে, আল্লাহ রাসূল বলতেছে যে আমি শেষ রাত্রের কিছু অংশে আমি বাইতুল মুকাদ্দাস গেছি। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস গেছি শেষ রাত্রে কিছু অংশে, সেখানে গিয়ে ইমামতি করছি। এরপরে সেখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেছেন 7 আসমানে। 7 আসমান থেকে আল্লাহ নিয়ে গেছেন আমাকে আরশে আজিমে। আল্লাহর সামনে বসে বসে আমি কথা বলছি সুবহানাল্লাহ। কাফেররা বলে কি নবীজি, আরে 7 আসমান আরশ লৌহ কলম বাদ, শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই তো কয়েক মাস লেগে যায়, উট দিয়ে হেঁটে হেঁটে যাইলে। তারা বলতেছে আমরা যে যাই শুধু এই যে হারাম, মসজিদুল হারাম মানে হলো কাবা শরীফ, আর মসজিদুল আকসা মানে হলো ফিলিস্তিনের বর্তমান মসজিদুল আকসা। তো কাবা শরীফ থেকে ফিলিস্তিন যেতে হেঁটে হেঁটে উট দিয়ে ঘোড়া দিয়ে কয়েক মাস লেগে যায়। তিনি বলতেছেন রাত্রের কিছু অংশে তিনি কাবা শরীফ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন গেছেন, ফিলিস্তিন থেকে 7 আসমান গেছেন, 7 আসমান আরশে আজিম সবকিছু ভ্রমণ করে তিনি আবার কই চলে আসছেন, ফজর আগেই দুনিয়াতে চলে আসছেন। কাফেররা এইটা বিশ্বাস করা যায়। এতদিন যা বলছে কিছু না কিছু মানা গেছে, কিন্তু আজকে তো পুরাই শেষ। আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছে। তো আপনার কি মনে হয় এটা কি সঠিক হইতে পারে? একটা মানুষ কি কইরা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসায় যায়, মসজিদ আকসা থেকে 7 আসমান ভ্রমণ করে চলে আসে, এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলেন এই ঘটনা বলছে কি? বলতেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু বকর তখন সাথে সাথে নির্দ্বিধায় বলে ফেলছেন, যদি আমাদের নবী বলে থাকেন তাহলে এই ঘটনা 100% সত্য। সুবহানাল্লাহ। যার কারণে আবু বকরকে বলা হয় সিদ্দিক। যারা আরবি কিছু বুঝেন তারা বুঝবেন, সিদ্দিক মানে অনেক বেশি সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী, সাদিক, সিদ্দিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা শুধুমাত্র মুনাফিক এবং কাফের যারা ছিল তারা বিশ্বাস করেনি, বাকি মুসলমান যারা ছিল তারা বিশ্বাস করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে আল্লাহ রাসূল তো বলছে রাতের কিছু অংশে, যেই ব্যক্তির কাছে প্রতিদিন প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসে, 7 আসমান থেকে কি চলে আসে? খবর চলে আসে। তো তিনি 7 আসমানের উপরে যাওয়া তো কোনো বিষয় না, তার কাছে তো দৈনিক সেকেন্ডে সেকেন্ডে 7 আসমান থেকে কি আসে? খবর আসে। তো তিনি 7 আসমান পেরিয়ে যাবেন, এ তো অসম্ভব কিছু না। সুবহানাল্লাহ। এই অবাক করা ঘটনা শোনাইতে গিয়ে আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, ওই সত্তা কত মহান, কত শক্তিধর, কত পবিত্র। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আসর ইসর এর অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আমরা বলি না সবে মেরাজ, ফার্সি শব্দ, সব অর্থ হলো রাত্রি, সব অর্থ কি? রাত্রি। আর মেরাজ এর শাব্দিক অর্থ হলো শিল। তাহলে সবে মেরাজ, আল্লাহ রাসূল যেদিন যে রাত্রে মেরাজের মধ্যে গিয়েছিলেন ওই রাত্রিকে সবে মেরাজ বলা হয়। বাকি আরবিতে এই শব্দ হলো লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছেন, এরকে বলা হয় ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান ভ্রমণ করছেন, এর নাম হলো মেরাজ, ঊর্ধ্ব গমনের সিঁড়ি। যেই সিঁড়ি দিয়ে উপরে উঠা হয় তাকে বলা হয় মেরাজ।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করছেন, এই ঘটনা কি অস্বীকার করার মতো? একমাত্র কাফের এবং মুনাফিক ছাড়া এই ঘটনাকে কেউ অস্বীকার করতে পারে না। আর মুসলমানদের জন্য হুকুম হলো, এর পরও যদি কেউ অস্বীকার করে যে না মেরাজের ঘটনা ঘটে নাই, তো কিভাবে সম্ভব? যদি এখনো কেউ অবিশ্বাস করে, সে কাফের হয়ে যাবে। কারণ এই ঘটনা সরাসরি আসছে কোথায়? কোরআন শরীফের মধ্যে। আর কোরআন শরীফের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, সাথে সাথে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেই সরাসরি ১৫ নম্বর পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন। এই সূরা ছাড়াও ২৭ নম্বর পারা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মুহাসসিনে কেরামগণ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি আরো নিকটবর্তী হয়েছেন। কার? আল্লাহর নিকটবর্তী হয়েছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কেমন নিকটবর্তী হয়েছেন? দুইটা তীর একসাথে রাখলে যেমন নিকটবর্তী, ঠিক আল্লাহ রাসূল আল্লাহর এমন কাছাকাছি চলে গেছেন। সুবহানাল্লাহ। এই সূরার একটা তাফসীর এমনও বলা হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, এটা কি অস্বীকার করার মতো? বলেন। কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না, কোনোভাবেই তার ঈমান আর বাঁচানোর সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, আমরা উম্মতে মুহাম্মদীর জন্য এর চেয়ে সুসংবাদ, এর চেয়ে গুরুত্বপূর্ণ খবর আর কোন কিছু হতে পারে না। শুনতে বলছিলাম না যে পৃথিবীর মধ্যে যত আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এর মধ্যে সবচেয়ে আপনি যদি এক নম্বরে রাখতে চান, তাহলে মেরাজের ঘটনা হলো এক নম্বরে আশ্চর্যজনক ঘটনা। কারণ এমন এক ঘটনা, যে ঘটনা আমাদের ব্রেনে ধরে না। কিভাবে একটা মানুষ মসজিদে আকসা চলে যায়, বাইতুল্লাহ থেকে, হ্যাঁ, মসজিদুল আকসায়, মসজিদে আকসা থেকে ৭ আসমানে চলে যায়, এটা বলা সহজ, কিন্তু কাজটা কি সহজ? সত্যিকার চিন্তা করলে কিন্তু কাজটা এত সহজ? প্রকৃত মুমিন ছাড়া বিশ্বাস করাও কষ্ট। যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আমাদের নবীকে মানে, সে মাত্র বিশ্বাস করতে পারবে, এছাড়া বিশ্বাস করাটাও কি অনেক কঠিন। বাকি এর সত্যিকার প্রমাণ আছে, রাসূলুল্লাহ যে মেরাজ করছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, এর যুক্তিযুক্ত অনেকগুলো প্রমাণ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, উম্মতে মুহাম্মদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয় একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রিয় একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। তুর পাহাড়ে যাইতেন, সেখানে আল্লাহর সাথে সরাসরি কি হইতো? সাক্ষাৎ হইতো না, কি হইতো? কথা হইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যখন তিনি আগুনে ছিলেন, তখনও তিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। আর আল্লাহর এত প্রিয় নবী ছিলেন, যার কারণে তার উপাধি হয়ে গেছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু নবী। আল্লাহর কি নবী? বন্ধু নবী। এইভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন উপাধি ছিল, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা দাওয়াত কইরা, দায়িত্ব নিয়ে আরশে আযমের মধ্যে সাক্ষাৎ করে কথা বলা, এই ঘটনা একমাত্র আমাদের নবীর সাথেই ঘটছে, আর কারো সাথে ঘটে নাই। সুবহানাল্লাহ। আমাদের বাবাকে যদি প্রধানমন্ত্রী ডাইকে বাসভবনে নিয়ে ভালো করে খাওয়াই দেয়, পুরস্কার দিয়ে দেয়, আমরা যারা সন্তান, আমাদের জন্য সৌভাগ্য না? বলেন। আমরা বলবো যে আমার বাবাকে প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে গেছে বাসভবনের মধ্যে। আরো তো কত নেতা আছে, কত কিছু আছে, কাউকে ডাকে নাই, একমাত্র কাকে ডাকছে? আমার বাবাকে ডাকছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য সন্তান হিসাবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা তো রাজার রাজা, রাজার রাজা, মহারাজা। তাহলে ওই সৃষ্টিকর্তা আল্লাহ শুধুমাত্র আমাদের নবীকে ডাইকে নিয়ে গেছে, আমাদের জন্য এটা অনেক বড় সুসংবাদ না? বলেন। সত্যিকার আমাদের অনেক বড় গর্বের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাইকে নিয়ে গেছিলেন কেন? এর কারণ হিসাবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবুয়তের ১০ম বছর, নবুয়তের কত বছর? ১০ম বছর, অর্থাৎ আল্লাহর নবী নবী হওয়ার ১০ নাম্বার বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন দিক থেকে কষ্ট, নির্যাতন, ট্রল সীমা ছাড়াই গেছে। সীমা ছাড়ানোর কিছু কারণ আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিতেন, ছায়া দিতেন আবু তালেব। কে? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। যদি ঈমান আনছে না, কিন্তু ছায়া দিতেন। এমন বলছেন যে তুমি তোমার কাজ চালায় যাও, তোমার গায়ে যদি একটা টোকা কেউ দেয় তাকে আমি দেখবো। আর আল্লাহ রাসূলকে আর্থিকভাবে সমস্ত সাপোর্ট দিতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুটো শক্তি কিন্তু বড় শক্তি। একটা হলো আশ্রয় দেওয়া, আর একটা হলো আর্থিকভাবে সাপোর্ট দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছরে গিয়ে এই দুইজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈরাশ হয়ে তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মধ্যেও কাফেররা, আপনারা জানেন ইতিহাস, রাসূলকে কি অত্যাচার নির্যাতনটা করলো। সারা শরীর থেকে রাসূলের রক্ত বাইছে। এমনকি রাসূলের সাথে যে সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র, তিনি বলেন আমি দেখছি রাসূলুল্লাহর রক্ত গড়ায় পড়তে পড়তে জুতার সাথে পায়ের চামড়া লেগে শক্ত হয়ে গেছিল। এত কঠিন ভাবে কাফেররা আঘাত করছিল, অত্যাচার করছিল। আল্লাহ রাসূল যখন তায়েফ থেকেও নৈরাশ হয়ে ফিরে আসলেন, অনেক কষ্ট মনটার মধ্যে। ওদিক থেকে যে স্ত্রী আর্থিক সাপোর্ট দিচ্ছে ওই স্ত্রী নাই, যে চাচা তাকে ছায়া দিয়ে রাখতো ওই চাচাও নাই, তায়েফের ময়দানের যারা নেতা গোছের লোক ছিল তারাও তাকে তাড়াই দিলে। এখন কি করবেন রাসূল? মনের মধ্যে অনেক কষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের কষ্টগুলোকে লাঘব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গেলেন 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ হাদিস দ্বারা এই মেয়ারাজের ঘটনা চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে বিস্তারিতভাবে। যদি মেয়ারাজের ঘটনা বিস্তারিত বলতে যায়, কেউ বলতে চায়, অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় হলে মেয়ারাজের বিস্তারিত ঘটনা বলা যাবে। কিভাবে শুরু হয়েছে, কিভাবে গেছে, কি করছে, সবকিছু যদি সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। আমরা শুধু মূল মূল বিষয়গুলো বলার চেষ্টা করব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়ারাজে যাবেন, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসলেন। রাসূল ঘুমিয়েছিলেন, রাসূলকে ঘুম থেকে তুলে রাসূলের বুক ছিদ্র করলেন। ছিদ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সিনা ছিল এই সিনাকে জমজমের কূপের পানি দিয়ে ধৌত করলেন, যাতে করে 7 আসমান ভ্রমণ করার মতো যোগ্যতা রাসূলের মধ্যে আসে। কারণ মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জগতের মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল কি ফেরেশতা? বলেন, অনেকে স্বীকার করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, অনেকেরই স্বীকার করেন। আপনারা জানেন কিনা বিষয়টা? মানে রাসূল মানুষ, এই কথাটা বললে তারা কষ্ট পায়। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূল মানুষ না যদি আপনার কথা মানি, তাহলে রাসূল কি ফেরেশতা? বলবেন না। তাহলে রাসূল কি জিন? কয় না। তাহলে কি? তিনটার কোন একটা, হয়তো মানুষ, নয়তো ফেরেশতা, নয়তো জিন। তাহলে রাসূল কি? কয় কি এটা আমরা জানি না, তবে রাসূল মানুষ না। এটা কিন্তু আবার সুন্দর না। মানে মানুষ শ্রেষ্ঠ, আপনি কেন রাসূলকে মানুষ বলতে নারাজ? জিন তো শ্রেষ্ঠ না, ফেরেশতাও না, কারণ সমস্ত ফেরেশতারা মিলে কাকে সেজদা করছে? মানুষকে। তো আল্লাহ তো মানুষের মর্যাদা আগেই বাড়াই দিছে, তবে রাসূলকে মানুষ বলতে সমস্যা কই? বাকি এতটুকু বলেন যে রাসূল সাধারণ মানুষ না, রাসূল ছিলেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। এতটুকু বলেন না, মানুষ মানতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের পানি দিয়ে এই সিনা ধৌত করে একটা বোরাক নিয়ে আসছেন। বোরাক কেমন? বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বোরাকের গতি এত বেশি ছিল যে মানুষ একবার চোখের দৃষ্টিতে যত দূর দেখতে পায়, যদি ধরেন সামনে আমাদের কোনো ওয়াল দেয়াল কিচ্ছু না থাকে, চোখের দৃষ্টি যত দূর যায়, বোরাকের গতি ছিল এত বেশি যে সে একবার পা তুললে তত দূর গিয়ে তার পা পড়ে। সুবহানাল্লাহ। এই বোরাকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে গেলেন। সেখানে গিয়ে সমস্ত নবীরা আগ থেকে প্রস্তুত ছিল। জিবরাইল আলাইহিস সালাম সহিহ হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম তাকে টেনে নিয়ে ইমামতির ময়দানে দাঁড় করায় দিলেন। সেখান থেকে রাসূলুল্লাহ হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা করতেছেন বর্ণনা দ্বারা আল্লাহ রাসূলের সাথে কার সাক্ষাৎ হয়েছে? হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে কথোপকথন শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত
ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে যখন গেলেন সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। একদম সপ্ত আসমান, শেষ আসমানে যখন গেলেন সিদরাতুল মুনতাহার কাছে, সেখানে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এতটুক যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এখান পর্যন্ত আমার সীমা, আমি আর উপরে যেতে পারবো না, এখান থেকে আপনি নিজেই একা যেতে পারবেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করলেন। বিশেষ ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে ঠিক এইভাবে বর্ণনাগুলো আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে এবং পরে কিছু দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইচ্ছে করে দেখাইছেন। কেন দেখাইছেন? অনেকে মনে মনে বলে, বা যারা মুরতাদ আছে, মুনাফিক আছে, অনেকে এমন বলে যে ইসলাম ধর্ম হলো একটা অন্ধবিশ্বাসের মতো, আল্লাহকে দেখছে না, তারা বিশ্বাস করতেছে। আপনাদেরকে একটা ছোট্ট যুক্তি বলি। যখন মূর্তি পূজকদেরকে বলা হয় যে মাটির তৈরি মূর্তি, তোমরা তাকে সেজদা করো, তার পূজা করো, তোমরা নিজেরাই বানাইছো, আবার নিজেরাই তার পূজা করতেছো, এটা কি তোমাদের যুক্তিতে ধরে? তখন তারা কি বলে জানেন? মানে শয়তানের তো যুক্তির অভাব নাই। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো যুক্তি। কি বলেন? তাকে যখন আল্লাহ বলেন আদমকে সেজদা করো, সে বলে আমি আদমকে কেন সেজদা করব? আমাকে তো আগুন দিয়ে বানাইছেন, আর আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দামি নাকি আগুন দামি? তার দৃষ্টিতে আগুন দামি, মাটি হলো কম দামি। এটা এটা হলো যুক্তি। এটা কি বলেন? মানে শয়তান যে শয়তান হয়েছে যুক্তির কারণে। তো যারা ইসলাম মানে না তাদের বেশিরভাগ কথা হলো যুক্তি। বেশিরভাগ কথা কি? এখন তাদেরকে যখন বললেন যে মূর্তি পূজা করেন, নিজে বানাইয়া পিছন দিয়ে একটা বাঁশ দিয়ে দিচ্ছেন, খড়কুটা দিয়া, কাদা মাটি দিয়ে বানাইছেন, এটারই আবার আপনি পূজা করেন, এটা কি মাথায় ধরে? তখন তারা কি বলে জানেন? আরে আমরা তো মূর্তি পূজা করি, সামনে কিছু না কিছু একটা আছে, মূর্তি হোক আর যাই হোক, সামনে কিছু একটা রাইখে আমরা কি করি? আবাদত করি, পূজা করি। আর মুসলমানরা যে হাওয়াকে আবাদত করে, বলেন নাউজুবিল্লাহ। তাদের সামনে তো কিচ্ছু নাই। আমাদের সামনে তো মূর্তি হলেও একটা আছে, তাদের সামনে কিচ্ছু নাই, শুধু ফা ফা সেজদা করতেছে, রুকু করতেছে, আবাদত করতেছে। যুক্তি কিন্তু মিলাই দিচ্ছে, দেখেন। তাহলে এই কথা যারা বলে, যেন এই কথা বলতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দৃশ্য দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত কেমন, জান্নাতের অবস্থা কি, এই সব কিছু আল্লাহ তাআলা ইচ্ছা করে দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাত আমি পরিদর্শন করলাম, জান্নাতের নিয়ামতগুলো আমি এত চমৎকার দেখলাম। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেন, আমি না হয়ে যদি তোমরা কেউ যাইতা, আমার মনে হয় তোমরা জান্নাত থেকে আর বের হয়ে আসতা না। সুবহানাল্লাহ। কেন? কারণ জান্নাত সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের জন্য এত চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি, যে জান্নাতের কথা কোনো মানুষ কোনোদিন তার কান দিয়ে শুনে নাই, কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। এত চমৎকার জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এত চমৎকার জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আমি না হয়ে তোমরা কেউ যদি যাইতা, জান্নাত থেকে বের হয়ে আসতা না। এত চমৎকার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছেন। আল্লাহ রাসূল পুরো জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, জাহান্নামের শাস্তি কি, এই সব কিছু দেখছেন। কেন দেখছেন? মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, এগুলো দেখানোর কারণ কি? ওই যে এর আগে আমরা বলছিলাম যে কেউ কেউ বলতে পারে যে ইসলাম ধর্ম হলো অন্ধবিশ্বাস, যে এই কথা বলতে না পারে যে তোমরা কি আল্লাহকে দেখছো, তোমরা কি জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো। আরে যদি আমাদের গ্রাম, ধরেন আমাদের গ্রামের যে মুরব্বী, যে সবচেয়ে সত্যবাদী বিশ্বস্ত ব্যক্তি, তাকে যদি আমাদের সবার পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় আমেরিকা নিয়ে বলা হয়, এই দেখেন এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার এলাকার লোকেরা যদি ভালো কাজ করে তারা এগুলো পাবে। সে আমেরিকা গেল, সবকিছু দেখলো, দেখে এসে আমাদেরকে বললো, আমরা বিশ্বাস করলাম। তাহলে আমাদের গ্রামের যদি সবচেয়ে বিশ্বস্ত মানুষ এই কাজটা করে, আমাদেরকে আর কোনো সন্দেহ থাকে? সবাই তো আর আমেরিকা যাওয়ার দরকার নেই, আমাদের পক্ষ থেকে একজন গেলেই কি যথেষ্ট। দেখেন আল্লাহ এই কাজটাই করছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি সবচেয়ে বেশি বিশ্বস্ত,
একদম কাফেরদের সাথে থাইকা, জাহিলিয়াতের জমানায় থাইকা, যে নবী 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা তার মুখ দিয়ে কখনো আসে নাই, যার অপরাধ তো দূরের কথা, যার নামে কোনো কিছু নাই, ওই ব্যক্তি 40 বছর পরে এসে জান্নাত জাহান্নাম দেখে আসছে, এই কথা কি মিথ্যা বলতে পারে বলেন? আল্লাহ তাআলা এই কাজটা করছেন। সমস্ত উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতটা দেখাই দিয়েছে, যাতে করে কেউ বলতে না পারে যে জান্নাত জাহান্নাম তো দেখলাম না, একটা অন্ধবিশ্বাস আমরা করতেছি। অন্ধবিশ্বাস না, ইসলাম ধর্মের সবগুলো বিষয়, দিনের আলো যেমন স্পষ্ট, ইসলামের সবগুলো বিষয় ঠিক এমন স্পষ্ট সত্যিকার অর্থে। কিভাবে স্পষ্ট আপনাদেরকে আমি আরেকটা প্রমাণ দিই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মেরাজ শেষ করে রাসূলুল্লাহ আসলেন, ফজরের নামাজ পড়াইলেন, পড়ানোর পরে সাহাবাদেরকে নিয়ে বৈশা মেরাজের গল্প করতেছেন। আপনি একটা কথা বলবেন, আপনি যত ভালো মানুষই হন, আপনি একটা কথা বলবেন, যে কেউ কি বিশ্বাস করে ফেলবে? আপনি যদি বলেন যে আজকে তো আমি আমেরিকা গেছিলাম, আমেরিকার সরকার আমাকে 5 বছর টাকা দিছে, আমি টাকাগুলো আইনা আমার বাড়িতে রেখে দিছি, আমেরিকা গেছি, হোটেল দেখছি, এই করছি, এই করছি, আপনি এই গল্পটা বলছেন, আমরা কি শূন্য বিশ্বাস করে ফেলবো? যত ভালো মানুষ হন বিশ্বাস করতাম না, কিন্তু আমরা বলবো প্রমাণ কি? আমেরিকা গিয়েছেন, কি কি দেখছেন, 5 বছর টাকা আনছেন, টাকাগুলো দেখান। যদি না দেখাইতে পারে আমরা বিশ্বাস করব না। ঠিক তখনকার কাফেররা এই জিনিসটা চাইছিল। সত্যিকার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল যখন মেরাজের ঘটনা বললেন, তারা বিশ্বাস করলো না, তারা চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে যে মুহাম্মদকে এইভাবে ছাড়িয়ে দেওয়া তো ঠিক হইব না, চলো আমরা সবাই গিয়ে ধরি। এমন একটা গল্প বলছে, বিশ্বাস করা তো যায় না, আমরা এমন ভাবে ধরবো যেন তিনি আর প্রমাণ দিতে পারবে না। আর যদি এই ঘটনা মিথ্যা প্রমাণিত করা যায়, তো রাসূলুল্লাহর সবকিছু কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে না বলেন? মানে সবাই মিলে রসুলের ধরছে, এমন কিছু যুক্তি দিছে যে রসুল আর প্রমাণ দিতে পারলো না। তো প্রমাণিত যদি হয়ে যায় যে মেরাজের ঘটনা কি মিথ্যা, তাহলে যিনি একটা মিথ্যা বলছেন তিনি আরো অনেক মিথ্যা বলতে পারেন। তো এই ঘটনার দ্বারা রসুলের সবকিছু কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তখন মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, সবাই রসুলকে ছেড়ে দিবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, তখন কাফেররা একজুট হয়ে, তাদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল তাদের সবাইকে নিয়ে মসজিদের মধ্যে আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ আপনি যে বললেন, আপনার ঘটনাটা পুরোটা পড়েন, আমি সংক্ষিপ্ত বলতেছি। আপনি যে বলছেন যে আপনার রাত্রের ছোট্ট একটা অংশে, এমনকি রসুল যে উজু করছেন, উজুর পানিগুলো তখনও গড়াইতেছিল, এত অল্প সময়ে আপনি এই কাজগুলো করছেন, আমাদের তো বিশ্বাস হইতেছে না। তো আল্লাহ রসুল বললেন, কি এমন কাজটা করলে আপনারা বিশ্বাস করবেন? তো আপনি আমাদেরকে প্রমাণ দেন, আমরা আপনাকে কিছু কথা বলবো, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে বিশ্বাস করবো। রসুল বলছেন, ঠিক আছে বলেন। দেখেন মানে মানুষ কতটা নির্বোধ, প্রশ্নগুলোর একটারও কিন্তু যুক্তি নাই। তারা প্রথম প্রশ্ন কি করলো, আচ্ছা আপনি তো বলছেন যে আপনি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসা গেছেন, আপনি বলেন তো মসজিদুল আকসার মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? চিন্তা করে দেখেন, রসুল গেছে কয়বার? একবার। এবং রাত্রের অন্ধকার ছিল, কে বসে বসে জানালা দরজা গনে? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ কি একটা দরজা একটা জানালা? বিশাল মসজিদ না? তো বিশাল মসজিদের দরজা জানালা বসে বসে গনে কে? রসুল যাবেন আল্লাহর কাছে, সেখানে শুধু ঢুকছেন, নামাজ পড়াইছেন, রসুলের তো আর কোনো কাজ নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে এমন আছি যে ছোট্ট থেকে নিয়ে আজ পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজ পড়ি, কিন্তু কয়জন এমন আছেন যে 3 তলা পর্যন্ত কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে গনছেন বসে বসে? গনছি কেউ? এখন গনা ছাড়া জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারতেন না। অথচ 30 বছর পর্যন্ত এই মসজিদে আমরা নামাজ পড়ি। অথচ আল্লাহ রসুল নামাজ পড়ছেন একবারে, রাত্রেবেলা গেছেন, নামাজ পড়ে আবার চলে আসছেন। তারা প্রশ্ন করছে কি, যে আপনি যদি সত্যিকার জায়গায় থাকেন তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা দেখি। দেখেন আল্লাহ রসুল যদি তখন বলতে না পারতো, তারা কিন্তু ঠিকই প্রচার করতো যে মেরাজের ঘটনা মিথ্যা। কিন্তু এটার দ্বারা কি মিথ্যা প্রমাণিত হয়? হয় না, কিন্তু যুক্তি করে হয় না। কারণ মানুষ কি মসজিদে গিয়ে দরজা জানালা গনে নাকি? গনে না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, না তো আমি তো গড়ি নাই কয়টা দরজা কয়টা জানালা, কিন্তু জবাব তো দিতে হবে, জবাব না দিলে মিথ্যা তারা প্রচার করতে থাকবে। তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে বললেন যে আপনি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর আমার নবীর সামনে হাজির করে দেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যখন তারা এই প্রশ্ন করছে, আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ রসুলের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরছেন, আল্লাহ রসুল গইনা গইনা দরজা জানালাগুলো বলতেছিল, তখন কাফেরদের বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় ছিল না। সুবহানাল্লাহ।
একদম রসুল গইনা গইনা বলে দিচ্ছেন, এতটা দরজা এতটা জানালা, বিশ্বাস না হলে গিয়ে দেখতে। শুধু এতটুক না, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসতেছিলেন তখনকার তো মানুষ ব্যবসা করতে যাওয়া আসা করতো। তো কাবা শরীফের থেকে যারা ব্যবসা করতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস, তারা কাফেলা নিয়ে আসতেছিল। ওই কাফেলার লোকের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে আল্লাহ রসুল কথা বলছেন, তাদের থেকে আল্লাহ রসুল পানি নিয়ে খাইছেন। এই ঘটনাগুলো পর্যন্ত যখন তারা কাফেলা আসছে মক্কার মধ্যে, তারা এসে বলছে যে অমুক দিন রাত্রে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। সুবহানাল্লাহ। আর কি বিশ্বাস করা ছাড়া উপায় থাকে? এরপরও কাফের মুনাফিক তারা বিশ্বাস করছে, করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন, সহিহ হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা আনা বিকওমিন, আমি হঠাৎ করে জাহান্নামের মধ্যে দেখতে পেলাম একটা সম্প্রদায়ের লোক, বুতুনুহুম কাল বুয়ুত, আমি এক সম্প্রদায়ের লোকদেরকে দেখলাম যে তাদের পেটগুলো বিশাল বড় ঘরের মতো। আমাদের বাড়ি ঘর আছে না, তাদের এক একজনের পেট কিসের মতো বলেন? ঘরের মতো তাদের পেটগুলো। এবং ফিহা হাইয়াতুন, হাইয়াতুন হলো সাপ। তাদের পেটগুলো হলো বিশাল বড় ঘরের আকৃতির, আর তাদের পেটের মধ্যে কিলবিল কিলবিল করতেছে অনেকগুলো সাপ। যে সাপগুলো বাহির থেকে দেখা যাইতেছে আয়নার মতো, তাদের পেটের মধ্যে যে সাপ কিলবিল করতেছে দেখা যাইতেছে। রাসূলুল্লাহ বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? দেখেন, পেটের মধ্যে একটু বিষ উঠলে কিন্তু আমাদের আর ঘুম ধরে না, পেট ব্যথা করলে কত কষ্ট। আমার কাছে একজন ছাত্র ভাই এমন ছিল, তার প্রায় সময় পেট ব্যথা থাকতো। তো সে রাত্রে উঠে ধরেন পেটটাকে টেবিলের সাথে লাগাইয়া বসে বসে কাঁদতো। অনেক চিকিৎসা করতে, কোনো চিকিৎসা তার ফলাফল হয় না। তো সে কাঁদতো কাঁদতো। একদিন আমি জিজ্ঞেস করতেছিলাম, বিষয়টা কি? কবে আমি তো অনেক চিকিৎসা করছি, পেটের কোন কাজ হইতেছে না, আমার পেটের মধ্যে কি যেন কামড়ায় আর পেট ব্যথা করে। কয় মাঝে মধ্যে আমার এত ব্যথা হয়, আমার মনে হয় যে একটা ছুরি নিয়ে আমি পেটটা কাটি, কাটতে দেখি যে আমার পেটের মধ্যে কি আছে, কেন আমার ব্যথা করে। এই গল্প কিন্তু আমি দুনিয়ার গল্প গল্প বলতেছি আপনাদের কাছে। তাহলে পেটের ব্যথা কিন্তু সহ্য করার মতো ব্যথা না। আর যদি পেট এত বড় হয়ে যায়, ঘরের মতো দেখা যায়, আর পেটের মধ্যে সাপ কিলবিল করে দংশন করতে থাকে, তখন কেমন ব্যথা হবে বলে। দুনিয়ার মধ্যে তো সে চিকিৎসা করার সুযোগ পাইতেছে, আখিরাতের মধ্যে কি চিকিৎসা করার সুযোগ আছে ভাই? আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন, জিব্রাইল ব্যাপার কি, এত কঠিন শাস্তি তাদের কেন হচ্ছে? পেটের মধ্যে খাবার হজম না হইলে তো আমাদের অবস্থা গরম হয়ে যায়। সব সমস্যা কিন্তু আমাদের পেটের মধ্যে দেখা যায় খাবার দাবার নিয়ে। তখন জিবরাইল সাল্লাম বলতেছেন, হে নবী শোনেন, দুনিয়ার মধ্যে যখন তারা ছিল, তারা হালাল কামাই খাইতো না, হারাম কামাই খাইতো। কি কামাই খাইতো বলেন? ওই যে হারাম খাইছে, এই হারাম গুলো আজকে পেটের মধ্যে আইসা সাপের আকৃতি ধারণ করছে। সহিহ হাদিসের গল্প বলতেছি, আপনারা দেখেন মেরাজের গল্পের মধ্যে আল্লাহ রাসূলকে বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা হারাম খাইতো, ওই হারাম খাবারগুলো, সুদের খাবারগুলো, ঘুষের খাবারগুলো, অবৈধ ইনকামের খাবারগুলো আজকে এক একটা বাপ এক একটা সাপের আকৃতি ধারণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আমি যে আপনাদের সামনে সুদের বয়ান করি, ঘুষের বয়ান করি, অনেকে রাগ করেন। রাগ করেন না ভাই, এটা আমার কোনো ফায়দা নাই। আমার কি ফায়দা বলেন? আমি কি হবো? আপনি যদি সুদি কারবার ছেড়ে দেন, আমাকে কেউ 10 টাকা দিবে ভাই? জমিকে সুদি কারবার ছেড়ে দিছে, আপনি 10 টাকা নেন, দিবে? সত্যি কথা দিবে না। আপনাদের দিকে তাকাইয়া বলি, বিশ্বাস করেন, সহিহ হাদিসের গল্প বলছি। এটা হাসরের দিন যদি আল্লাহ না করুক এই সুদি কারবার করার কারণে আমার পেটের মধ্যে এতগুলো সাপ হয়, আমাকে বাঁচাবে কে ভাই? তখন যদি আপনাকে ফেরেশতা এসে বলে, আপনার মসজিদের ইমাম যে এইভাবে চিল্লে চিল্লে আপনাকে প্রতি জুমায় বলতো, আপনার কি একবারও কানে যায়নি? আপনি কি একবার হুজুরের কথা বিশ্বাস করতে পারলেন না? যদি বিশ্বাস করতেন, তওবা করতেন, আল্লাহ তো ক্ষমা করে দিত, কেন বিশ্বাস করলেন না? তখন কান্নাকাটি করা ছাড়া আর কোন উপায় আছে বলেন? তখন যদি বলেন, আমি তো বুঝতে পারি নাই, হুজুর যে সত্যি বলছে এটা তো আমি অনুধাবন করি নাই, মনে করছি হুজুরের রাখছি বয়ান করার জন্য, হুজুর তো বয়ান করবই, হুজুর যেহেতু এখানে চাকরি করে বয়ান করা ছাড়া উপায় নেই, এই জন্য বয়ান করছি, এ মনে করে হুজুরের কথা বিশ্বাস করি নাই। এ কথা বললে কি আমরা বাঁচতে পারবো ভাই? দেখেন ভাই, আমার বাঁচার সিস্টেম আমিই করতে হবে। হাদিসের মধ্যে এই গল্পটা আসছে যে যারা হারাম ইনকাম দিয়ে নিজের পেটকে ভরে, জাহান্নামের মধ্যে তাদের পেট হয়ে যাবে এমন বিশাল, পেটের মধ্যে থাকবে শুধু সাপ। বলেন নাউজুবিল্লাহ। আমরা বাঁচা দরকার আছে কিনা ভাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরো দৃশ্য দেখলেন। কিছু কিছু মেয়েদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের গর্ভের মধ্যে সন্তান,
যারা মহিলারা আছে তাদেরকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে, তাদের গর্ভের মধ্যে সন্তান অর্ধেক ভূমিষ্ঠ হয়েছে আর অর্ধেক ভিতরে আছে, বাচ্চা অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে। এই জিনিসটা কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের। যদি আপনি জিজ্ঞেস করেন যে মাদের জন্য মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা, তারা বলবে যে বাচ্চা প্রসব করার সময়ের কষ্টটা। তো জাহান্নামের মধ্যে আর এই দুনিয়ার সময়টা তো 5 মিনিট 7 মিনিট আধা ঘন্টা, এরপরে কি হয়ে যায় কোনো না কোনো ভাবে আমরা শেষ করি, ডাক্তারের মাধ্যমে হোক বা দাইমার মাধ্যমে কোনো না কোনো ভাবে এটা শেষ করি, সমাধান করি। আর সবাই তখন দৌড়দৌড়ি করে কিভাবে এই কষ্টটা লাঘব করা যায়। কিন্তু জাহান্নামের মধ্যে কোনো সময়ের সাথে নির্ধারিত না। হাদিসের মধ্যে আসছে যে এই যে বাচ্চাটা অর্ধেক পেটের মধ্যে আর অর্ধেক বাহিরে, তখন জাহান্নামের যে দুদর্শ ফেরেশতা আছে তারা শিকল দিয়ে ওই বাচ্চাকে টানতে থাকবে, কিন্তু বাচ্চা বের হবে না। আর ওই মহিলা জোরে জোরে চিৎকার করতে থাকবে, টানতে থাকবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই কষ্ট তাকে কেন দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হলো যে দুনিয়ার মধ্যে যে সকল মেয়েরা জিনা করত, বেবিচার করত, অবৈধভাবে যাদের যৌন চাহিদা পুরা করত, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে এই শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, কত কঠিন শাস্তি দেখে। তাহলে আমাদের মধ্যে সমাজগতভাবে যে প্রবণতা বেশি হয়, হয়তো যৌন চাহিদার কারণে জিনার মধ্যে ঢুকে যায় যুবকরা অথবা মেয়েরা, অথবা ইনকামের রাস্তা দিয়ে সুদি কারবার আমরা করে ফেলি। মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, যত কষ্টই হোক আজকে থেকে নিয়ত করেন ভাই। দেখেন, যদি আপনারা মনে করেন যে হুজুর আপনি বয়ান করছেন বুঝছি, ইনশাআল্লাহ এর আগে বলছিলাম না যে আর কিছুদিন যাক, আর কিছু টাকা অর্জন করি, তাহলে আমি আর সুদি কারবার ছেড়ে দেব। আমার আগের মসজিদের একটা কথা বলি, এক মুসল্লি সুদি কারবার করে সবাই জানে। তো তাকে আমি বললাম সুদি কারবারটা ছেড়ে দিলে হয় না? আর কোনো অপরাধ করে না, সুদি কারবার করে। তা আমার বলতেছে হুজুর আমি সামাজিক ভাবে আর কোনো অপরাধ করি না, শুধু একটা অপরাধই করে আমি সুদি কাজ করি। তো আমি বলতেছি এই কাজটাও ছেড়ে দেন, তাহলে তো আপনি ভালো মানুষ হয়ে যান। তো উনি যে জবাবটা দিচ্ছে, তিনি বলছিলেন দোয়া করেন আমার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমি সুদি কারবার ছেড়ে দিন, ভালো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, সরকার ক্ষমতায় আসবে এরপরে ছাড়বেন, আপনি বেঁচে থাকবেন বিশ্বাস কি? এই জন্য আপনাদেরকে বলি ভাই, আজকে নিয়ত করেন যে আজকে থেকে সুদি কারবার ছেড়ে দেবো। আমার দ্বারা যতগুলো অপরাধ হয় সবগুলো অপরাধ আমরা ছেড়ে দেবো। যদি নিয়ত করতে পারি, ক্ষমা করার মালিক কে বলেন? ক্ষমা কে করবেন? আল্লাহ। আপনাদেরকে ছোট্ট সূক্ষ্ম আরেকটা বিষয় বলে দিই। ধরেন আমরা অনেকে আছি এমন সামাজিক ভাবে ভদ্রতার কারণে, আমাদের পারিবারিক স্ট্যাটাসের কারণে জিনার কাজের মধ্যে আমরা যাব না। কেউ আমাদেরকে যতই বলুক জিনার কাজ, ব্যভিচারের কাজ আমরা করব না, কিন্তু অনেকভাবে জিনা হয় আমরা খেয়াল করি না। দেখেন আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়। আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে সামাজিকভাবে আমাদের সংসারের মধ্যে যখন অশান্তি থাকে, ঝগড়াঝাটি হয়, সাধারণ ঝগড়াঝাটি হইলেই আমরা স্ত্রীকে তালাক দিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে না, স্ত্রীর মাকে, স্ত্রীর 14 গোষ্ঠী বংশকে পর্যন্ত তালাক দেয়। তোরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম। নাউজুবিল্লাহ, কি ক্ষমতা! হ্যাঁ, সবারে তালাক দিয়ে দেয়। এই যে তালাক দিয়ে দেয়, তখন তো মাথা ঠিক থাকে না, তালাক দিয়ে দিছে রাগের চোটে। এরপরে তালাক দেওয়ার পরে এসে হুজুরের কাছে বলে হুজুর বুঝতে পারি না, ঝগড়াঝাটি কইরা রাগের মাথায় কি বলছি আমার মনে নাই, 3 তালাক তো বলে ফেলছি। এখন আপনি দেখেন আপনার কিতাবের মধ্যে কোনোভাবে ঘুরাইয়া ফিরাইয়া রাখা যায় কিনা। বলে এমন অহরহ ঘটনা আমার সাথে ঘটছে। আপনাদের এলাকারই একজন অস্থির হয়ে আইসা বলতেছে, যুবক হুজুর এই কথাগুলো তো বলে ফেলছি। আমি বলছি কয় তালাক বলছেন? হুজুর 3 তালাকও বলে ফেলছি, আরো বেশিও বলছি হয়তো রাগের মাথায়। তাহলে এখন হুজুর দেখেন কোনোভাবে আমার স্ত্রীকে রাখা যায় কিনা, যে কোনো ভাবেই হোক, যা লাগে আমি করবো, আপনি শুধু সিস্টেমটা একটু দেখাই দেন কোন সিস্টেম আমার স্ত্রীকে রাখতে পারে। আপনারা যে হুজুরের দোষ দেন, হুজুরের এই দল নেই, হুজুর করবো কি বলেন? কোনোভাবে রাখা যায় কিনা হুজুর একটু সিস্টেম বলে দেন। তো আপনি তালাক দিচ্ছেন কেন? হুজুর তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না, ঝগড়াঝাটি করতেছিলাম, করতে করতে এক পর্যায়ে তালাক দিয়ে দিচ্ছে। মূলত তাকে তালাক দেওয়া আমার কি ছিল না, উদ্দেশ্য ছিল না। তো এখন অনেকে যুক্তি দেখায়, তালাক দিলে তো নিয়ত করে তালাক দিতে হয়, তালাক দিলে তো লেখালেখি করতে হয়। আপনারা জানেন হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যে কোনো ভাবে যদি 3 তালাক বলে ফেলে, ওই স্ত্রীকে রাখার আর কোনো সুযোগ নাই। আমি তাকে যে কথাটা বলছিলাম, ওলামায়ে কেরাম যে কথাটা বলেন, দেখেন 2 ভাই ঝগড়া লাগছেন কোন একটা বিষয় নিয়ে, আপন মার পেটের 2 ভাই ঝগড়া লাগছেন। ঝগড়া করতে করতে এক পর্যায়ে রাগের মাথায় আপনি ধরেন একটা ছুরি দিয়া আপনার ভাইয়ের মাথার মধ্যে কূপ দিয়ে দিচ্ছেন। কূপ দেওয়ার পরে সাথে সাথে জায়গার মধ্যে আপনার ভাই শেষ, মরে গেছে গা। এখন পুলিশ যখন আপনাকে ধরছে, আপনি বলেন যে স্যার আমি তো তাকে মারা উদ্দেশ্য ছিল না,
বরং তার সাথে ঝগড়াঝাটি করতেছিলাম, এক পর্যায়ে রাগ বেশি হয়ে গেছে। এখন রাগের মাথায় আমি না বুঝে তার মাথার মধ্যে কি করছি, আঘাত করছি। সে যে মরে যাবে ওইটা আমি জানতাম না। এখন যদি কেউ বলে যে আমি তাকে মারা উদ্দেশ্য ছিল না, আবার মরে যাবে ওইটা আমি জানতাম না, এখন কোনোভাবে কি তাকে বাঁচানো যায়? আপনারা জবাবটা দেন, কোনোভাবে কি বাইকে বাঁচানো যায়? আপনারা বলেন। এখন সে কিন্তু মারা উদ্দেশ্য ছিল না, আর সে ইচ্ছা করে মরে নাই, রাগের মতো মেরে ফেলছে। আর মরে যাবে সে জানতো না, এখন সে মরে গেছে। এখন কোনোভাবে তাকে কি বাঁচানো যায়? আপনারা কি বলেন? ভাইকে বাঁচানো যায়? যদি বাঁচানো না যায়, আপনারা বিশ্বাস করেন শরীয়তের বিধান হলো যে স্ত্রীকে আপনি 3 তালাক বলে ফেলছেন, আপনি উদ্দেশ্য থাকুক না থাকুক, ইচ্ছা করে করেন অথবা অনিচ্ছায় করেন, মাথা ঠিক থাকুক অথবা না থাকুক, আপনি যদি 3 তালাক বলে থাকেন, আপনি তো বলছেন তোকে 1 তালাক, তোকে 2 তালাক, তোকে 3 তালাক, এগুলো কিভাবে বলতে পারছেন? ওই ভাইকে যেমন বাঁচানোর কোনো সুযোগ নাই, আপনার স্ত্রীকে রাখার কোনো সুযোগ। এই ঘটনার পরে পরবর্তীতে আবার দেখি গড় করতেছে। উমা আমি না বলে দিলাম গড় করার সুযোগ নেই, কেমনে গড় করতেছেন? কয় আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করেন। এক হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমরা দুইজনে ডাইকে নিয়ে একটু শাস্তি মাস্তি দিয়ে তওবা তিলা পড়াইয়া নতুন করে আবার বিয়ে করাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, একবারে সত্যি ঘটনা বলতেছি। এমন কয়েকটা ঘটনা আমার সামনে আসছে। আর অনেকে আছে হুজুরের কাছেও যায় না, স্ত্রীর কাছে যা হয়েছে হয়েছে, মানুষের সমাজে বদনাম হইব শোনানোর দরকার নাই, যা হয়েছে আমি শুনছি আর তুমি শুনছো, অতএব এগুলো নিয়ে শুধু শুধু সমাজের মধ্যে মান সম্মান নষ্ট করার দরকার নাই। ভাই মান সম্মান নষ্ট করবেন না ঠিক, আপনি 3 তালাক দেওয়ার পরে যতদিন স্ত্রীকে দেখবেন, যতদিন স্ত্রীকে স্পর্শ করবেন, যতদিন স্ত্রীর সাথে শুইবেন, ততদিন আপনার আমল নামার মধ্যে জিনার গুনাহ হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সত্যি কথা। এরপরে যদি আপনার কোনো সন্তান হয়, সেই সন্তান হবে অবৈধ জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আর হাসরের ময়দানে ওই যে বলছিলাম শাস্তি, জিনার শাস্তি, এই জিনার শাস্তি আপনি পাইবেন। এজন্য প্রথমত কথা হলো, আমরা কখনোই যত ঝগড়াঝাটি হোক স্ত্রীকে তালাক শব্দটা বলবো না। একে তো স্ত্রীকে ঝগড়াঝাটি করাই ঠিক না। যে আমার মনের প্রশান্তি, যে আমার ঘরকে সবকিছু ঠিকঠাক রাখতেছে, যে আমার পরিবার লালন পালন করতেছে, এত কষ্ট করতেছে, সন্তান প্রস্রাব করে দিলে যে নিজের শান্তির দিকে না থাকে, সন্তান লালন পালন করছে, আমার সন্তান, দিন শেষে সে আমাকে বাবা বলে, আমার সম্মান বাড়ায়, এই স্ত্রীর সাথে আমি ঝগড়াঝাটি করি কি করে? হাদিসে স্পষ্ট নিষেধ আছে স্ত্রীদেরকে মারার জন্য, গালি দেওয়া অনেক বেশি নিষেধ আছে। আমরা শুধু গালি দিই আর মারি না, তালাক পর্যন্ত দিয়ে বিদায় করে দিই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম নেওয়ার কারণে, আল্লাহর নামে তুমি তার মালিক হইছো, এই জন্য কি তুমি যা ইচ্ছা তা তাকে করবা? আমরা যদি এই কাজটা না করি, প্রথমত তালাক শব্দই বলবো না, দ্বিতীয়ত কেউ যদি ভুলে এই কাজ কইরেও ফেলি, সাথে সাথে একজন বিজ্ঞ মুফতির কাছে গিয়ে বলবো এর সঠিক সমাধান কি। ভাই দুনিয়ার জীবন, জীবন না আরো জীবন আছে। দুনিয়ার সুখ শান্তির জন্য বদনামের দিকে তাকাইয়া আপনি যদি সারা জীবন জিনা করতে থাকেন, আখিরাতের হিসাবে দিব কে ভাই? কে দিবে বলেন? অতএব আমরা হেফাজত থাকি। সর্বশেষ কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে চলে আসলেন, আমাদের জন্য কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় গৌরব অর্জন ছিল এই মেরাজ। মেরাজ থেকে পুরস্কার স্বরূপ আল্লাহ রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনছেন। আল্লাহ তাআলা একটা ঘোষণা তখন দিয়েছেন, এর আগে আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি কিন্তু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজই ফরজ করছি। কত ওয়াক্ত? হাদিসের মধ্যে আছে আমাদের উপর ফরজ কত ওয়াক্ত নামাজ করছিলেন? তো 50ই ফরজ করছি, বাকি আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। তো আপনি সাক্ষী থাকেন, আপনার যে উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজই পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ বলছেন আল্লাহর নবীকে আল্লাহ ভালোবেসে মেরাজের মধ্যে ডেকে নিয়েছেন একবার, আর আল্লাহর নবীর যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের মেরাজ হবে 5 বার। বলেন সুবহানাল্লাহ। শুধু মেরাজ নিয়ে দৌড়াদৌড়ি করি, মেরাজের দিন আসলে রোজা রাখি, নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো খবর নাই। কেউ যদি মেরাজের মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো আমল নাই, হাদিস থেকে প্রমাণিত নাই, এরপরও কেউ যদি কোনো আমল করে মুস্তাহাব হিসাবে, তাহলে আমলটা কি হইতে পারে? বেশি বেশি মুস্তাহাব। মুস্তাহাব আমলগুলো করতেছি, কিন্তু মেরাজে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, ওই ফরজ নামাজ আমরা কেউ পড়ি না। মেরাজের মূল শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আপনাদেরকে বলি ভাই, দিন শেষে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব আসেন, আজকের আলোচনার যে মর্ম, সুদী কারবার, অবৈধ যত কারবার আছে সমস্ত কারবারগুলো ছেড়ে দিব, জিনা বেবিচার থেকে আমরা মুক্ত হয়ে যাব, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করে দিব। এই 3টা কাজ যদি আমরা কি করতে পারি, হাদিস অনুযায়ী আশা করা যায় আল্লাহ ক্ষমা করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবে। আমরা যেন আজকে যারা আলোচনাগুলো শুনলাম, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা
জান্নাতের মধ্যে আবার একসাথে হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। যারা সুন্নত পড়েছেন